আজকে আমরা একটা নতুন টপিকের উপরে ভিডিও বানাতে চলেছি। তো আজকে ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ সরকার 2024 সালে আগস্ট মাসে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সেই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, কতগুলি পোস্ট এবং কতগুলি ভ্যাকেন্সি আছে, কত টাকা বেতন, সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমরা ভিডিওটি স্টার্ট করি। দেখুন, সর্বপ্রথম আমরা যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো সেটা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি বিজ্ঞপ্তি, প্রতি মাসে বেতন 11,000 টাকা। নোটিশ প্রকাশিত হয়েছে 19/7/2024 সালে এবং আপনার এই চাকরিতে আপনার আবেদন যদি করতে চান তাহলে বয়সসীমা আপনার 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষকতার যোগ্যতা কি বলেছে দেখুন, ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে স্নাতক পাস সার্টিফিকেট থাকতে হবে। স্নাতক পাসের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট পরিষেবা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো আপনারা যদি ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার এই ক্রাইটেরিয়াগুলো লাগবে। মাসিক বেতন দেখেন, ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের পদের ক্ষেত্রে প্রতি মাসে 11,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এবং নিয়োগ পদ্ধতি কিভাবে হবে দেখুন, ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার নম্বর বিভাজন, প্র্যাকটিক্যাল টেস্ট এবং থাকবে 40 নাম্বার, ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। প্র্যাকটিক্যাল ও ইন্টারভিউ নিয়ে আপনার মোট 50 নাম্বারে পরীক্ষা আপনাকে দিতে হবে। আবেদন পদ্ধতি, আপনাকে www.dinajpur.nic.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে, কারণ এটা হচ্ছে দিনাজপুরের ডিএম অফিসের জন্য আবেদন পত্রটি খারিজ করা হয়েছে এবং এটি আপনাকে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনাকে এই ফর্মটি আপনারা দিনাজপুর যে ডিএম অফিস আছে সেই দিনাজপুর ডিএম অফিস থেকে আপনাকে কালেক্ট করতে হবে এবং আপনাকে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনার এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনাকে পোস্ট করে দিতে হবে। আবেদনের তারিখ হচ্ছে দেখুন আপনার 19/7/2024 থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/8/2024। দ্বিতীয় নম্বর যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো সেটা হলো 7,951টি শূন্য পদে ভারতীয় রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেতন হচ্ছে 34,400 টাকা। মোট শূন্যপদ হচ্ছে 7,951টি শূন্যপদ রয়েছে। ভারতীয় রেলের সুপারভাইজার পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 17টি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে রয়েছে 7,934টি। মোট হচ্ছে 7,951টি। তো আপনারা যদি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চান ভারতীয় রেলে তাহলে আপনাকে 17টি পদ সেখানে রয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য রয়েছে 7,934টি। বয়স আপনার হতে হবে 18 থেকে 36 বছর। শিক্ষকতা যোগ্যতা, আপনাদের আবেদনের জন্য সুপারভাইজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের আবেদনের জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিটেক ডিগ্রি এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। মাসিক বেতন দেখুন এখানে সুপারভাইজার পদের জন্য 44,900 টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের পদের ক্ষেত্রে 34,400 টাকা। নিয়োগ পদ্ধতি, আপনাকে RRBB apply.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে। আর ভারতীয় রেলের সুপারভাইজার ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো আপনি এই ওয়েবসাইটে গিয়ে RRBAPPLLY.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন মূল্য SC/STদের জন্য 250 টাকা এবং সাধারণ OBCদের জন্য 500 টাকা করে আবেদন মূল্য করা হয়েছে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 30/7/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/8/2024। তো এই মাসের লাস্ট পর্যন্ত আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন। 3 নম্বর দেখুন, 2,600 স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টেনোগ্রাফারের জন্য আবেদন অ্যাপ্লিকেশন ছাড়া হয়েছে। মোট শূন্যপদ 2,006টি। বয়স সীমা দেখুন, SSC গ্রুপ সি পদের জন্য আবেদনের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ ডি এর জন্য 18 থেকে 27 বছরের বয়স হতে হবে এবং সরকারের নিয়ম অনুযায়ী তপশিলি জাতি এবং নির্দিষ্ট পরিমাণে বয়স সীমা ছাড় পাবে।
শিক্ষকতার যোগ্যতা আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে আপনি এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি কি আছে? এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, স্কিল টেস্ট নেওয়া হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এটা সম্পন্ন করা হবে। আবেদন পদ্ধতি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এসএসসি স্কুল সার্ভিস ssc.gov.in ওয়েবসাইটে আপনি চলে যাবেন, সেখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। আবেদনের মূল্য করা হয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য 100 টাকা করা হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2024। এই মাসে 17 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 18/8/2024 এবং আবেদনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে 27/8 পর্যন্ত আপনি 27/8 থেকে 28/8 পর্যন্ত আপনি আবেদনটি ভুল সংশোধন করে নিতে পারবেন। 4 নম্বরে আমরা দেখি জেলা আদালতের পিয়ন সহ বিভিন্ন পদের চাকরি 15 আগস্ট অবধি মেয়াদ রয়েছে। এখানে দেখুন জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে 74টি। বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের পিয়ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা যোগ্যতা রয়েছে যে যার ডিপার্টমেন্ট অনুযায়ী। মাসিক বেতন দেখুন ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য 28,900 থেকে 74,500 পর্যন্ত। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য 22,700 থেকে 58,500 টাকা বেতন। প্রসেস সার্ভার পদের জন্য প্রতি মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পিয়ন পদের জন্য প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি আপনার কি আছে? জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন এবং স্ক্রিনিং টাইপিং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে করা হবে। আবেদন পদ্ধতি আপনাকে ddinajpur.nic.in ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25/7/2024 থেকে 15/8/2024 পর্যন্ত। আবেদন মূল্য জমা করার শেষ তারিখ হচ্ছে 18/8/2024। 5 নম্বরে আমরা দেখব রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ বিজ্ঞপ্তি। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি। যে পদে নিয়োগ করা হবে রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ হচ্ছে 5টি। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষকতার যোগ্যতা রাজ্যের স্কুলে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, জিওগ্রাফি বিষয়ে গেস্ট টিচার পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড করা সার্টিফিকেট থাকতে হবে। তো পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড সার্টিফিকেট আপনার থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা। নিয়োগ পদ্ধতি কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনার এই নিয়োগটি করা হবে। আবেদন পদ্ধতি আপনার আবেদন অনলাইন থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, যেটা আপনি পেয়ে যাবেন www.jlpaiguri.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনি এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনাকে এই ঠিকানায় আপনাকে পোস্ট করে দিতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/8/2024। এরপর আমরা চলে আসবো 6 নম্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি। আবেদন মূল্য ছাড়াই আবেদন পদ্ধতি। এর কোনো আবেদন মূল্য নাই, ফ্রি অফ কস্টে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ হচ্ছে 31টি। বয়স হতে হবে আপনার 19 থেকে 67 বছর। শিক্ষকতা যোগ্যতা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বিভাগের পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে, যেমন সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। মাসিক বেতন 15,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। নিয়োগ পদ্ধতি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদের ক্ষেত্রে ডকুমেন্টস স্ক্যানিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনি জেলা স্বাস্থ্য দপ্তর পরিবার কল্যাণ বিভাগে যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ডট হেলথি হাওড়া .org এই ওয়েবসাইটে চলে আসলে আপনি এখান থেকে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এখানে আবেদনের কোনো মূল্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় চাকরি প্রার্থী কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
আপনার আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25/7/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/8/2024। রেজিস্ট্রেশন অফিস, প্রযোজ্য চাকরি নিয়োগ জেলায় জেলায়। ডেটা এন্ট্রি অপারেটর পদে বয়স হচ্ছে আপনার যে সমস্ত প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত হবেন তাদের বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। মাইক্রোসফট অফিস এক্সেল এর যাবতীয় কাজ জানতে হবে। মাসিক বেতনের চুক্তি হিসাবে মাসিক বেতন 11,000 টাকা দেওয়া হবে। আবেদন করার তারিখ সমূহ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত আপনাকে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক হচ্ছে http://RECURIT ঝাড়গ্রাম.in। এই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি সার্চ করে আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে আমরা যে চাকরির খবরটি জানাবো সেটা হলো কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন পদের নিয়োগের বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এবং তার সমতুল্য পাস করতে হবে। বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা। বয়স সীমা 18 থেকে আপনার 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আবেদন অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হচ্ছে 800 টাকা। অসংরক্ষিত জেনারেল যারা তাদের 800 টাকা এবং যারা সংরক্ষিত শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, SC ST তাদের জন্য 400 টাকা। নিয়োগ পদ্ধতি স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন জমা দেওয়ার সময়সীমা হচ্ছে আপনার 5/8/2024 থেকে 26/8/2024 পর্যন্ত। এরপর আমরা শেষে যে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে রেলে 22,339টি পদের স্টেশন মাস্টার, ক্লার্ক টাইপসিট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যোগ্যতা, এর জন্য আবেদনকারী উপরোক্ত পদগুলি আবেদন করার জন্য যোগ্য হিসেবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং ক্লার্ক পদগুলির জন্য অবশ্যই কম্পিউটার যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে তা থেকে যোগ্যতা আরও সম্পর্কে বিস্তারিত জানা হবে। বয়স সীমা 18 থেকে 33 বছর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া হচ্ছে indianrailway.gov.in। তো এই ছিল আমাদের আজকে 9টি আপনার চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য। আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।